ধোলাহাটে বাজি বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করেছে পুলিশ। সুরক্ষাকে শিকেই তুলে ঘরের মধ্যে মিলেছে বিপুল পরিমাণে বাজির সম্ভার। দক্ষিণ 24 পরগনা ধোলাহাটে বিস্ফোরণ কাণ্ডে ব্যবসায়ীর পরিবার এবং প্রশাসন এই দুপক্ষেরই চরম গাফিলতি একেবারে সামনে চলে এসেছে। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বাসন্তী পুজোর জন্য প্রচুর বাজির বরাত পেয়েছিল বণিক পরিবার এবং সেই অর্ডার মতন বাজি তৈরির কাজও শেষ হয়েছিল। এও খবর পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে যে বাড়ির 4টি ঘরের মধ্যে 3টিতেই হয়ে যাওয়া বাজি মজুত করা হয়েছিল, এমনকি তার মধ্যে প্রচুর শব্দবাজিও ছিল। আর বাড়ি থেকে কিছুটা দূরে রয়েছে 10 ফুট বাই 12 ফুটের কারখানা, সেইখানে জায়গা না কুলোনোই এই অর্ডারের বিপুল বাজি ঘরের ভেতরে মজুত করে রেখেছিল বণিক পরিবার, এমনটা খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। আর এইখানেই উঠছে প্রশাসনের পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন। নাকের ডগায় এই অবৈধ কারবার রমরমিয়ে চালিয়ে যাচ্ছিল চন্দ্রকান্ত বণিকরা, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা পুলিশের তরফে নেওয়া হলো না কেন? কেন টনক নড়ল না পুলিশের? আরো বিস্তারিত আমরা জানবো সরাসরি গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন। গৌতম, প্রতিদিন নিত্য নতুন যা যা তথ্য আসছে তো চোখ কপালে তুলে দেওয়ার মতো। পুলিশ কতটা কার্যত একেবারে চোখ বন্ধ করেছিল দিনের পর দিন এই তথ্যগুলো, সেগুলোই সামনে এনে দিচ্ছে। একেবারে পাহাড় প্রমাণ বাজি বাড়ির ভেতরে মজুত করা ছিল, প্রশাসন ঘুণাক্ষরে টের পর্যন্ত পায়নি। দেখো সুব্রজিৎ, এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সেই অভিশপ্ত বণিক বাড়ি। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই অভিশপ্ত বণিক বাড়ি, যেখানে এই যে বিস্ফোরণ হয় তার অভিঘাত কতটা ছিল গত 3 দিন ধরে আমরা এবিপি আনন্দের দর্শকদের সামনে আমরা একদম ঘটনাস্থল থেকে তুলে ধরেছি। আমরা ঘটনার বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যেই প্রথম আমরা সেই ঘরের মধ্যে আমরা প্রবেশ করতে পেরেছিলাম। এবিপি আনন্দ সেই ছবি আমরা দেখিয়েছিলাম যে কি বিভৎস আকার নিয়েছিল। এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি সেটা এখনো পর্যন্ত যেভাবে দেওয়াল পুরো ভেঙে পড়েছে, দেওয়াল চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সমস্ত কিছু, এটা তো একাধিকবার আমরা বলেছি। কিন্তু আমরা কি জানতে পারছি, এই যে বণিক ভাই চন্দ্রকান্ত বণিক বেশি মুনাফার লোভে তার যে অর্ডার, একটা বিপুল পরিমাণ অর্ডার নিয়েছিল এই বাসন্তী পুজোর জন্য, এবং সেটা সোমবার রাতে সেই কাজটা কমপ্লিট হয়, সোমবার সন্ধে নাগাদ, এবং সেই কমপ্লিট হওয়ার পর মঙ্গলবার সকালে মানে গতকাল সকালে সেই বিপুল পরিমাণ বাজি ডেলিভারি দেওয়ার কথা ছিল। তার জন্য তার কারখানা বাড়ি থেকে যেটা 100 মিটার দূরত্বে সেই 10 ফুট বাই 12 ফুটের যে ঘর, সেই কারখানার থেকেও মজুদ থাকা পরেও এইখানে এনে মজুদ করতে হয়েছিল তার বাড়িতে, তার বসত বাড়িতে, যেখানে তার বৃদ্ধ বাবা মা থাকতেন, যেখানে তার বৃদ্ধা ঠাকুমা থাকতেন, যেখানে তার স্ত্রী এবং 8 মাসের সন্তান, 6 মাসের সন্তান সহ একদম বাচ্চারা থাকতেন, শিশুরা থাকতেন। কিন্তু কার্যত লোভের বশে তোয়াক্কাই করলো না চন্দ্রকান্ত, সে এই বাড়িতেই মজুদ করলো। তারপর 8:30 নাগাদ সেই বিভৎস দুর্ঘটনা, মর্মান্তিক নাড়িয়ে দেওয়ার মতো দুর্ঘটনা। এটা শুধু আজকের নয়, এটা দীর্ঘদিন ধরে সেইটা করে আসছে। এখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এইটার প্রশ্ন তুলছো তুমি যে কি করে পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে গেল। পুলিশ প্রশাসন এখন যে তথ্য আমাদেরকে দিচ্ছে যে কি করে এইগুলো হলো, এত মজুদ হলো, নিশ্চয়ই তো গাফিলতি ছিল, তার নজরদারির অভাব ছিল। না হলে যে প্রশ্নগুলো আজকের ঘটনাস্থলে এসেছিলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, তিনিও বেশ কিছু প্রশ্ন তুলেছেন যে যারা সিভিক ভলেন্টিয়ার তারা তো গ্রামে থাকেন, তাদের কি করে নজর এড়িয়ে গেল। প্রশ্ন অনেকগুলো আছে, গাফিলতি আছে, কিন্তু তার পাশাপাশি কার্যত মৃত্যুর সঙ্গে সহবাস করছিল এটা বলা যেতেই পারে। কারণ না হলে এত বিপুল পরিমাণ বাজি পরিবারের সমস্ত সদস্যদেরকে তোয়াক্কা করে তাদের জীবন বাজি রেখে কেউ মজুত করে, এবং সেই যে বাসন্তী পুজোর বাজি, তার সেই বাজি সেটাই কার্যত প্রাণ কেড়ে নিল, তাদেরকে জীবন বলি দিতে হলো তার আত্মীয় স্বজনদের। আজকের গ্রেপ্তার হয়েছে চন্দ্রকান্ত বণিক। পুলিশ যেটা জানাচ্ছে ঢোলাহাট থানা জুমাই নস্কর থেকে আজ তাকে ভোরে গ্রেপ্তার করেছে, কিছুক্ষণ আগে থেকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। কিন্তু চন্দ্রকান্ত বণিক কার্যত এখন কিছুটা উন্মাদের মতো, মানসিক বিকারগ্রস্ত বলা যেতে পারে। তিনি চিৎকার করছেন এবং অন্যান্য যারা বন্দী আছে তাদের সাথে খারাপ ব্যবহার করছে, এরকম পর্যন্ত আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। কিন্তু যত এই ঘটনার পর মানসিক ট্রমাতে তিনি আক্রান্ত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানতে পারছি, সেটা একটা দিক। এবং সেই ঘটনার দিন আমরা প্রথমে এবিপি আনন্দে বলেছিলাম যে এই দুই ভাই চন্দ্রকান্ত এবং তুষারকান্তি তারা বাড়ির বাইরে ছিলেন, 9 জন সদস্য 11 জনের মধ্যে বাড়িতে ছিলেন। একমাত্র মেনকা বণিক, চন্দ্রকান্তের মা, তিনি বাইরে বেরিয়ে যেতে পেরেছিলেন কোনো ক্রমে। যখন এই ঘটনা ঘটলো তখন কোথায় ছিলেন তারা? বেশ কিছু দূরে না, 50 মিটার দূরে ছিলেন। এই বিভৎস আওয়াজ
আওয়াজ এবং বাজির আওয়াজ শুনে তারা যখন আবার এই ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছিল, তার কাকা এবং প্রতিবেশীরা তাদেরকে আটকে দেয়, কারণ তখন এখানে পুরো আগুনের গ্রাসে পুরো বণিক বাড়ি যতুগৃহ হয়ে গেছে। তখন মানুষ এখানে মৃত্যুর সঙ্গে একদিকে তার মা, তার স্ত্রী, তার সন্তান, তারা আত্মচিৎকার করছে। বাইরে হচ্ছে চন্দ্রকান্ত, তুষার এবং অন্যান্য প্রতিবেশীরা চেষ্টা করছেন, আগুন নেভানোর চেষ্টা করছেন। পাশের পুকুর থেকে দমকল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন। এখান থেকে দমকল কেন্দ্র 60 থেকে 70 কিলোমিটার দূরে, 1 থেকে 1.5 ঘন্টা। কালকে দমকলের আধিকারিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনিও বলেছেন কার্যত আমরা যখন আসি আমাদের কিছু করার ছিল না। যে কজনের 8জনকে উদ্ধার করা হয়েছিল তার মধ্যে 7 জনই কার্যত ঘটনাস্থলে মৃত্যু হয়, 1 জন পরে রাতে এসএসকেমে মৃত্যু হয়। এখন প্রশ্ন উঠছে শুভ্রজিৎ, যে এত মানুষের জীবন দিয়ে এইটা কিভাবে আজকে চন্দ্রকান্ত, এত মানুষের জীবন, তার লোভ, গত 2 বছর ধরে কার্যত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এখানকার কিছু এলাকাবাসীরা জানাচ্ছেন এখানকার কিছু মানুষকে কার্যত টাকা দিয়ে, প্রচুর টাকা, এই বাজিতে প্রচুর টাকা। এটাই প্রশ্ন যে বেশি মুনাফার লোভ কিভাবে পরিবারের 8টা প্রাণের মাসুলের বিনিময়ে গুনতে হলো। এক তো হচ্ছে সচেতনতার অভাব, দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনের নজরদারির অভাব, যার জন্য এই ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে। চন্দ্রকান্ত বণিক, তাকে গ্রেফতার করা হয়েছে, এবার তার পরিবার কি বলছেন, তার আত্মীয়রা কি বলছেন, রাখবো আপনাদের সাথে। সচেতন তো করেছি আমি, গ্রাম প্রতিবেশীকে ডেকে নিয়ে। এবার গ্রাম প্রতিবেশী প্রায় সব তার সাপোর্ট ছিল, মানে কাকার ছেলেরা টেলেরা সব ওর সাপোর্ট ছিল। ওর বাজি ওরাইও করতো, ওরাই তৈরি করে দিত। শুধু আমি একলাই ওর মতের বিরুদ্ধে ছিল, আর আমার ওই জন্য আমার 30 মান ওর ঘেঁচতে দিতাম না ওদের। যে ওই বাজির কোনো সমস্যা আমি ঘেঁচতে দিতাম না। হ্যাঁ, এইভাবে মোটামুটি সবাই সহযোগিতা করতে, সবার সহযোগিতা আসছে, বড় হয়েছে। যা এই ব্যবসাটা মানে এত বড় হলো কত বছর? বড় হয়েছে 1 বছর। এই যে লাইসেন্সটা পেয়েছে, কি লাইসেন্স পেয়েছে জানি না, লাইসেন্স পেয়ে ওই বড় করেছিল। তারপর আমি গ্রাম প্রতিবেশী নিয়ে ঝামেলা মারামারিও করেছিলাম।